দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে সাততলা বাড়ির খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। মণ্ডলী, এটা হচ্ছে একটা সাততলা বাড়ি, 3 কাঠা জমির উপরে 3 ইউনিট একটা সাততলা বাড়ি। আমরা ব্যবহার করছি 2000 স্কোয়ার ফিট। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই 2000 স্কোয়ার ফিটের মধ্যে 3 ইউনিট সাততলা বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়, পাইলিংয়ে কত খরচ হবে, ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হবে, বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার কত খরচ হবে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মূল ভিডিওতে আমি নিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা একদিকে যেমন আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, আমরা বহুতল বাড়ি ডিজাইন করি, 7তলা 15তলা 10তলা বাড়ি ডিজাইন করি। তো আমাদের দেশে বিদেশে আমাদের বেশ কিছু ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমরা ডিজাইনের কাজগুলো করি। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমি আপনাকে মূল ভিডিওতে নিয়ে যাই। মণ্ডলী, আজকে আমি যে কথা বলছিলাম যে সাততলা বাড়ির আমি কস্ট এস্টিমেট মানে খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 3 কাঠা জমির উপরে, 3 কাঠা জমি আমি ব্যবহার করছি 2000 স্কোয়ার ফিট। 3 কাঠা জমির উপরে 3 ইউনিট সাততলা বাড়ি। তো এখানে প্রথম যে খরচ লাগবে পাইলিং খরচ লাগবে, তারপর আসবে ফাউন্ডেশন কস্ট মানে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম, তারপর কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে বিম, কলাম, ছাদ। তারপরে আমি কমপ্লিট খরচ একটা আসবে, সেটা আমি দেখাবো। ভেঙে ভেঙে আমি সবগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে খরচটা আসবে পাইলিং কস্ট। পাইলিং হচ্ছে এই বাড়ির জন্য 55 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। তো আমরা জানি যে আমি এর আগের ভিডিওতেও আপনাকে বলছি যে 55 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে 12 লক্ষ টাকা খরচ হবে। প্রতি কাঠাতে 12 লক্ষ টাকা খরচ হবে। তাতে যেহেতু আমার 3 কাঠা জমি, 3 কাঠাকে আমি যদি 12 লক্ষ দিয়ে গুণ দিই, তাহলে আমার 36 লক্ষ টাকা লাগছে। এই 36 লক্ষ টাকা লাগছে হচ্ছে পাইলিংয়ের জন্য। পাইলিংয়ের জন্য 36 লক্ষ টাকা। এরপরে যে খরচটা আসবে যে পাইল ক্যাপ মানে পাইলের উপর যে ফুটিংটা বসায়, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এটা হচ্ছে গ্রেড বিম পর্যন্ত আপনার 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যেহেতু আমার স্কোয়ার ফিট 2000 স্কোয়ার ফিট, তাকে আমি 1200 দিয়ে গুণ দিলাম, তাহলে 24 লক্ষ টাকা লাগবে আমার ফাউন্ডেশনে মানে গ্রেড বিম পর্যন্ত। তাহলে আমার টোটাল মাটির তলে যাচ্ছে কিন্তু এখানে 36 লক্ষ টাকা, 24 লক্ষ টাকা, মানে 60 লক্ষ টাকা চলে যাচ্ছে মাটির তলে গ্রেড বিম পর্যন্ত। তারপর যে খরচ আছে কাস্টিং খরচ। কাস্টিং খরচ হচ্ছে বিম, কলাম, ছাদ। প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য সাততলা বাড়ির ক্ষেত্রে আমার 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে আমি 2000 স্কোয়ার ফিট যদি আমার টোটাল এরিয়া প্রতি তালাতে, তাহলে তার 700 টাকা দিয়ে আমি যদি গুণ দিই, তাহলে আমার 14 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে কাস্টিং করতে। তাহলে আমার যদি সাততলাকে 14 লাখ দিয়ে গুণ দিলাম, তাহলে 98 লক্ষ, 1 কোটি টাকা হইলে পাইলিং এবং ফাউন্ডেশন বাদে, পাইলিং এবং ফাউন্ডেশন বাদে 1 কোটি টাকা হলেই পারে এই সাততলা স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে, সাততলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর যদি আমি পাইলিং এবং ফাউন্ডেশন সহ যদি করতে চাই, তাহলে 1 কোটি 60 লক্ষ টাকা হলে স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে। আর বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, পাইলিং, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 2500 টাকা। তাহলে আমার যেহেতু 2000 স্কোয়ার ফিট, তাকে আমি 7 তলার জন্য 7 দিয়ে গুণ দিলাম, আর 2500 টাকা স্কোয়ার ফিট প্রতি তলাতে খরচ হবে, তাহলে 3.5 কোটি টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।